সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলের আজকের আয়োজনে থাকছেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের পঞ্চম মেয়র মির্জা আব্বাস সম্পর্কে আজকে আমাদের ভিডিও। আব্বাস উদ্দিন আহমেদ মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, যিনি মির্জা আব্বাস নামে অধিক পরিচিত, বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের পঞ্চম মেয়র। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রী এবং রাজধানীর ঢাকার মেয়র হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের রাজনীতিতে সুপরিচিত ব্যক্তিত্ব। মির্জা আব্বাস 1941 সালের 7 ফেব্রুয়ারি তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমায়, বর্তমান কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম মির্জা পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রাজ্জাক এবং মাতার নাম কমলা খাতুন। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি 1966 সালে তৎকালীন নাজিমউদ্দিন ভূঁইয়া ডিগ্রি কলেজে ভর্তি হন। পরবর্তীকালে 1971 সালে মদনপুর কেন্দ্রের অধীনে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি 1983 সালের 13 জানুয়ারি আফরোজা আব্বাসকে বিয়ে করেন। তাদের সংসারে 2 পুত্র ও 1 কন্যা রয়েছে। রাজনীতিতে পূর্ণাঙ্গভাবে যুক্ত হওয়ার আগে মির্জা আব্বাস তাদের পারিবারিক প্রতিষ্ঠান মির্জা এন্টারপ্রাইজের কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে তিনি ব্যাংকিং খাতেও সম্পৃক্ত হন। 1995 সালে ঢাকা ব্যাংকের বিকল্প পরিচালক হিসাবে আনুষ্ঠানিকভাবে পরিচিতি লাভ করেন এবং একই বছরের 29 মার্চ ব্যাংকের পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। শিক্ষা বিস্তারে অবদান রাখার লক্ষ্যে তিনি 1980 সালে ঢাকায় শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন, যা নারী শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। 1980-এর দশকে রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে মির্জা আব্বাস সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 1990 সালে স্বৈরাচার বিরুদ্ধে গণ আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ সংগঠকের ভূমিকা পালন করেন। 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছরের 20 মার্চ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন এবং 19 মে পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। 19 মে 1991 সালে তিনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের পঞ্চম মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। 1993 সালের 28 ডিসেম্বর পর্যন্ত তিনি রাজধানীর ঢাকায় মেয়র হিসাবে দায়িত্ব পালন করেন। তার মেয়াদকালে নগর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। 1996 সালের 15 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় ঢাকা 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 19 মার্চ থেকে 30 মার্চ 1996 পর্যন্ত তিনি ভূমি মন্ত্রীর পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর 11 অক্টোবর 2001 থেকে 27 অক্টোবর 2006 পর্যন্ত তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তার মন্ত্রিত্বের সময়ে 2006 সালে ইমারত নির্মাণ বিধিমালা সংশোধিত আইন প্রণয়নের উদ্যোগ বাস্তবায়িত হয়, যা দেশের নির্মাণ খাতে গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন আনে। 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে
বিচারাধীন মামলার কারণে তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। পরবর্তীকালে 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। জন্মভূমির প্রতি দায়বদ্ধতা ও সামাজিক অবদান। যদিও মির্জা আব্বাসের জন্ম, বেড়ে ওঠা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র ঢাকা, তবু তিনি তার আদি পৈতৃক নিবাস কিশোরগঞ্জের হুসেনপুর উপজেলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। তবে তার জন্মগ্রহণের স্থান নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও এলাকার মানুষের দাবি মির্জা পরিবার হুসেনপুরের আদি বাসিন্দা। নিজ এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে তিনি ব্যক্তিগত উদ্যোগে বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হুসেনপুর সহ কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা করেছেন। বিভিন্ন ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি, ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদানেও তিনি নিয়মিত অংশগ্রহণ করেছেন। ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নের অংশ হিসাবে হুসেনপুর ও আশেপাশে এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, পাঠাগার এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের নির্মাণ ও সংস্কারেও তিনি আর্থিক সহায়তা প্রদান করে থাকেন। ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার কারণে তিনি নিজ এলাকায় খুব একটা না গেলেও তার পরিবার এবং ছোট ভাই মির্জা খোকন এখনও এলাকায় মানুষের সাথে যোগাযোগ রক্ষা করেন। দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় মির্জা আব্বাস পরিচিত। সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রী এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে প্রতিটি ভূমিকায় তিনি প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছেন। একই সঙ্গে শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে তার বিভিন্ন উদ্যোগ তাকে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও পরিচিত করে তুলেছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি খুব অসুস্থ। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।